হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি তো খুব করে ভালো আছি। তো বাড়িতে রোজকার যা কাজ থাকে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রায় কদিন ধরে মিনি ব্লগ দিতে পারছি না, তো কদিন ধরে চেষ্টা করছি যে রোজ মিনি ব্লগ একটা করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে প্রচণ্ড কাজ, মানে সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। শরীরটা আজকে এত খারাপ, মানে কোমর ব্যথা, উঠতে পারতেছি না, তবুও কাজ করতে হবে। কী করবো, শ্বশুরবাড়ি কাজ তো করতেই হবে, শ্বশুরবাড়িতে কী করবে। তারপর এদিকে দেখো কোয়াশ, আলু, সবজি এসব রান্না করব আজকে। তো কোয়াশগুলো ভাবলাম একটু বড় করে কাটি, কোয়াশটা বড় করে কাটবো। আজকে রান্না করব কোয়াশ, আলু, সবজি, সয়াবিন দিয়ে। তো ভালো করে রান্না করব আর কি। আর তোমরা জানো এতদিন আমি শিলিগুড়িতে ছিলাম, তো এখন আমি আছি হলদিবাড়িতে। যেহেতু ডেলি ব্লগ দিতে পারবো না, তবুও চেষ্টা করব রোজ ব্লগ ভিডিও দেওয়ার জন্য। আর আমার শ্বশুরবাড়ি এমন একটা জায়গায়, মানে একদম বাংলাদেশ বর্ডারের কাছে, তো সেখানে মানে লাইন চলে গেলে সারাদিন লাইন থাকে না, চার্জ থাকে না ফোনে, তারপর আবার নানান নেটওয়ার্কের সমস্যা, নানান আরও কিছু যা যাবতীয়। তারপর আজকে তো নিরামিষ, তার উপর দেখো কোনোদিনও কিন্তু বেশি আমি উনুনে রান্না করি না। তো আজকে আমি উনুনে রান্না বসে সবজি কাটতেছি, আর এত প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠতেছে, মানে বলার মতো না। আর বারবার না খড়িগুলো নিভে যাচ্ছিলো, খুবই খারাপ লাগতেছিল, যে মনে করে রান্নাই করি না, দূর ব্যাং। তবু তার দেখো, আর এদিকে কোমর ব্যথায় ঝটপট করে আলুগুলো কেটে নিচ্ছিলাম। আর তোমরা হয়তো ভাবছো কাজগুলো যেমন মিনি ব্লগে দেখানো হচ্ছে তাড়াতাড়ি হয়তো হয়ে যায়, আসলে তা কিন্তু না। এগুলো কিন্তু সব হচ্ছে তোমার এডিট করে এরকম হয় যে তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছ, তারপর আবার আমার ভাসুর নিয়ে এসেছে মাছ, তারপর পাঙ্গাস মাছ। তারপর এদিকে দেখো পাঙ্গাস মাছটা ওখানে রেখে দিয়েছি, সয়াবিন ভাজা করে, সবজি টবজি রান্না করে। তারপর আমি খাবো এখন হচ্ছে সয়াবিন আলুর সবজি। আর সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো সয়াবিন আলুর সবজি আর কচুর সবজি। তো নিরামিষ, আমার ছেলে যেহেতু হাম উঠেছে তো কিছু খাওয়া যাবে না। আর তারপর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন চারিদিকে ধান গাছ ছিল। তো সব ধান গাছ কাটা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার আয়ুষের বাবা, তারপর আমরা যে চারজন কাজে লোক নিয়েছি তারাও দেখো।